আমি কিছুক্ষণ আগে হুজুরের সঙ্গে যে কথাটা আসলে বলছি, আমি আসলে আপনারা যেভাবে আমার ভুল বুঝেছেন আমি সেভাবে কিন্তু আসলে বলিনি। আমি চাচ্ছিলাম যে আমাদের এই মাহফিলে সব ধরনের লোকজন কিন্তু হাজির হয়েছে, দলমত নির্বিশেষে নবী রাসূলের কথা বলার জন্য আমি আসলে হুজুরের সঙ্গে এই কথাটা বলতে গেছিলাম। হয়তো বলার সময় হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, তো আমি আমার এই কথার ভিতরে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ভুল স্বীকার করছি, আপনারা আমার ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ক্ষমা করার নীতিটা কার? আল্লাহ। কার? আল্লাহ এতটাই ক্ষমাশীল, যখন ফেরাউন পানিতে চুবানি খাচ্ছে, ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল ফেরাউন যখন চুবানি খাচ্ছিল আমি যে এক লাথি কষি দিয়ে ডুবাই দিয়েছি। তো বললো কেন? কারণটা হলো আল্লাহর এত দয়া যে ওই বিপদের মধ্যে থেকে যদি বলে যে আল্লাহ আমার ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এত দয়া যে ফেরাউন এত বিপদে ফেলেছে মুসা আলাইহিস সালামকে, এরপরে ওই পানিতে চুবানি খাওয়ার পরে যদি ওই মুহূর্তে বলে আল্লাহ ক্ষমা করে দাও, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই কারণে আমি তাড়াতাড়ি চুবানিতে দিছি যে তুই আগে মর। কথা কি বোঝা গেছে? এরপরে আরো অসংখ্য ক্ষমার কথা বলতে পারবো। আমার ভাইজান নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন, সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি। তো কারা কারা ক্ষমা করেছি হাত উঁচু করেন। সবাই ক্ষমা করে। আপনি খুশি ভাইজান? আমি বিশ্বাস করি আমার ভাইকে এরপরে, আমার বাবুল আক্তার ভাই, তো বাবুল আক্তার ভাইকে এরপরে একজনও কোনো কথা বলবেন না। ভাইয়েরা আমার, উনি বিএনপির রাজনীতি করেন, হতে পারে আওয়ামী লীগের রাজনীতি করেন, হতে পারে, আমি কোনো রাজনীতির জন্য বলি না, আমি এটা বোঝানোর জন্য বলেছি। বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে কথা বলতেই হয়, বোঝানোর জন্য হলেও বলতেই হয়। আমার শান্তর বুকে গুলি করা হয়েছে, আমার মুগ্ধ, আমার আবু সাইদ ছাত্র মানুষ, তার বুকে গুলি করা হয়েছে। আমি যদি প্রতিবাদ না করি আমি বাংলাদেশের মানুষই না। আমি মানুষ না। আর তার বুকের এই গুলি যদি আপনার বুকে ব্যথার সৃষ্টি না করে তাহলে আপনিও মানুষ না। আপনাকে এটা বুঝতে হবে ভাই। আমি চাইবো না অন্যায়ভাবে কেউ কোনো কিছু করুক। ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম সূরা সফের, আল্লাহ বললেন ব্যবসার কথা বলেই কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে কার রাস্তায়? জিহাদ করতে হবে কার রাস্তায়? এই জিহাদটা কি যে তাহাজ্জুদ পড়ে ও তাহাজ্জুদ থেকে বের করে আনতে হবে? বরং যে নামাজ পড়ে না তার নামাজের দিকে ঢুকাতে হবে। ঠিক না ঠিক? যে রোজা রাখে না তার রোজা রাখতে হবে। যে অন্যায় করে অন্যায় থেকে ফিরাতে হবে। যে পরকিয়া করে পরকিয়া থেকে থামাতে হবে। যে ধর্ষণ করে ধর্ষণ থেকে থামাতে হবে। ও আমার ভাইয়েরা, এর নাম কি? চেয়ারম্যান যদি তিরানের চাল মেরে খায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর নাম কি? সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রাসূল বলেছেন নফসের সাথে জিহাদ। আর এরপরে আরো একটা জিহাদ আছে, সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলাও জিহাদ। কথা মনে থাকবে? সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি বরাবর বলছি, অন্যায়ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয়, আমি কবির বিন সামাদ তার বিরুদ্ধে দাঁড়াবো। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। আপনারা ওই যে আর একটা উনাদের থেকে আপনারা বেশি ভেজা। এটা গান গাচ্ছি তার মধ্যে আপনি এর মধ্যেই করতেছেন। কাঠি প্রথম করেছেন আপনি। আপনি এখানে হুজুর মানুষ, প্রথমে হেদায়েতের ওয়াজ করেন। তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি? কেন হেদায়েত শিখান আমারে? হ্যাঁ,
বারবার প্রথম কাটি করেছে কিন্তু উনি, আপনারা ফাফা এর পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্য খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। প্রথম কাটি করেছেন কিন্তু উনি। ভাইয়েরা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? রাজি আছি কিনা? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নিবেদিত প্রাণ হন বাম হাত নামান, ডাইন হাতটা উঁচু রাখেন। সবাই উঁচু করেছেন? করেছেন? মুট করেন, মুট করেন, আবার খোলেন, মুট করেন, আবার খোলেন। সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার মুট করেন। এই আমার ক্যামেরা পারসন কই? ক্যামেরা পারসন এই যে এই মুট, আমি এই মুঠের মধ্যে কি ঢুকালাম? আপনাদের মুঠের মধ্যে এইভাবে না ঢুকাইতে পারলে নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ঢুকান। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা যুবকদের জন্য দিলাম। এখন যুবকরা ভিতরে যাবে, আগে নগদ টাকা দিয়ে দেন, তারপরে বাকিটা হচ্ছে। প্রধান অতিথি দেবে, আগে আমার ভাইরা দিয়ে নিক। সবাই নিবেদিত প্রাণ না, মুঠ নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢুকান। ওরও উপকার করে দেন, একটু দেবেন এখন তাড়াতাড়ি। চান চান শিগগিরই। কই যুবকেরা কই? স্বেচ্ছাসেবক এক্ষুন আগে যান, তারপরে আগে আমার ভাইদের নিয়ে নি, কারণ নিরাবার বাদাম খাতে চলে যাবে। ও আমি বুঝি তো, টাকার কথা কলি কবেন চলো বাদাম খেয়ে আসি, বসেন, কেউ নড়বেন না। এখন আমি যুবকদের সে গান শোনাইনি, তুমি তার লাগে এমডি ভরো তার তো বাটন ফোন শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। শোনাবো ভাইরা আমার, আমার যুবকেরা গিয়েছেন এই মাহফিলের জন্য 500, 1000, 2000, 3000, 5000। আমার মা বোনদের মধ্যেও যান, আগে নগদ দান করে দেন, যার যা পকেটে আছে। যুবকদের কেউ মাহরুম করবেন না। আল্লাহর পথে আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল দাও, তারপরে জান দাও আল্লাহর পথে জিহাদের জন্য। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, আমার কিশোরেরা, আমার তরুণেরা, আমার বাজারে থাকা লোকজন, আমার আওয়ামী লীগেরা, আমার বিএনপিরা, জামাতেরা, জাসদেরা, বাসাদেরা, হেফাজতেরা, আস্তিকেরা, নাস্তিকেরা, এমনকি হিন্দুরাও যদি টাকা দেয় তাও নেওয়া যায়। এই কোরআনের জন্য, কোরআনের ময়দানের জন্য, কোরআনের মাহফিলের জন্য কেউ মাহরুম হবেন না। অনেকের মা নাই, বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন। ও আমার ভাইয়েরা, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে গেলে 1000, 2000 টাকার দরকার ছিল। বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো। 1 কেজি আপেল আঙ্গুর খাওয়াতে গেলে টাকার দরকার ছিল না। ওই মা বাবার নামে, মা বাবার জন্য আল্লাহ যেন কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ চাইলে পৌঁছে দিতে পারে না। তাছাড়া সাদকায়ে জারিয়া, সন্তান যদি পিতামাতার জন্য